একটু জবান দিয়ে কথা বলবেন মুসলমান, কথা বলা উচিত। যার জবান খোলা আছে তার কাছে আমার দাবি আছে একটু কথা বলবেন। আগুন কি জ্বলে এখানে? এখানে যদি জ্বলে বাসর ঘরে জ্বলবে কিনা এটা আপনার বিবেকের কাছে প্রশ্ন করবেন, আর বলবো না। এখন যে জিনিসটা দিব 1000 রোগের মহা ঔষধ। আমার আল্লাহ তার পবিত্র কোরআন শরীফের ভিতরে একটা সূরা নাজিল করেছেন, সূরা নাহল, যার বাংলা অর্থ হলো মৌমাছি। কি তৈরি করে মৌমাছি? মধু। চিনেন তো মধু? খাওয়া ভালো না খারাপ? শুধু ভালো না, মধু খাওয়া সুন্নাত, সুন্নাতে রাসূল। মধু খেলে ঘরের বধূ খুশি থাকে। মধুর ভিতরে আল্লাহ দিছে জাদু। খাবেন বেশি বেশি মধু, কিন্তু পাবো কোথায়? অনেকে বলে বর্তমানে তো মধু পাওয়া যায় না, পাওয়া যায় সদু, মানে ভেজাল। আমার কাছে মধু আছে, দাও তো বাবা। না, এটা 1 নাম্বার না, এটা হলো 14 নাম্বার মধু। 14 নাম্বার মধু। সুন্দরবনের নাম শুনেছেন হয়তোবা। এই সুন্দরবনের কেওড়া ফুলের মধু। 1 কেজি মধুর দাম 2950 টাকা। আমি কবিরাজ পাইকারি কিনে ওষুধ বানানোর জন্য, বিক্রি করার জন্য না। এবার সবাই ডানাতের তালুটা পরিষ্কার করে ফেলেন। ওষুধ আমার তৈরি হয়ে গেছে, যেখানে আছেন সে সেখানেই থাকবে। তাই না? এবার এটারে সুন্দর করে মিলাও। সুন্দর। আমি ওষুধ খাই আহি। মধু পরে নাই মানে? ওষুধ খাই আহি। ওই দেখেন মধু দিস পড়ছে না? 2 ফোঁটা পড়ছে। তাহলে তো হুশ ঠিকই আছে। যত চালাকি করি না কেন, যত কথাই আমি বলি না কেন, সবার চোখ হলো আমার, মানে চোখ হলো আমার হাতের দিকে। টাকা গুনতে পারি আর না পারি, কম হইলে কিন্তু ঠিকই টের পাই। রাগ করবেন না, ভুল বুঝবেন না। শোনেন, সব সালিশি বিচার মানে কিন্তু তাল গাছ আমার। রাগ করবেন না। বর্তমানে কিন্তু রাজপথে হাটে বাজারে ওষুধ বিক্রি হয় না, বিক্রি হইলো কসম। কসম। আপনারা ওষুধ কিনেন না দাদু ভাই, কসম কিনে নিয়ে চলে যান। প্রমাণ এখানে আমি দিব। আপনারা সবাই বলেছেন জিনিসগুলো ভালো, চর্মচোখে দেখেছেন, আমি ঢেলে ঢেলে দিছি। তো যত ভালোই আমি দিই না কেন, এতে যদি আল্লাহ রহমত না করে, আমি কবিরাজকে আপনাদের রোগ ভালো করতে পারবো? তাহলে কিরা করে কি কোনো লাভ আছে? আছে, আছে। লাভ নাই মানে কি? প্রমাণ এখন দিব। দলিল ছাড়া কথা বলি না। এই বলটা এখন আমি মাথায় করে নিয়ে বলবো, আল্লাহর কসম মধু আমি দিছি। আমার কি মিথ্যা বলা হবে? কারণ যারা পরিমাণ দিল আমি দিছি। কিরা আমার ঠিক আছে কিনা? কিন্তু যে পরিমাণের দিলে আপনাদের রোগ সারবে, আমি সেই পরিমাণের দিই নাই। আর সেই পরিমাণের মধু যদি এখন দিয়ে মিক্সার করে এখানে দাম বলি, দেখবেন আপনাদের হাসি মুখ কালা হবে। কেউ কেউ বলবে, কবিরাজ ভাই আপনার ওষুধ আপনি খান, আমাদের টাকা আমাদের পকেটে থাক। দামের কোনো প্রশ্ন নাই, কেনার জন্য কোনো অনুরোধ নাই। অনুরোধ আমার একটা, আল্লাহর বান্দা নবীর উম্মত না খেয়ে যাবেন না। যে পরিমাণের মধু দিলে আপনাদের রোগ সারবে, আমি তার চেয়ে বেশি দিব, কম দিব না। আল্লাহ সাক্ষী, মধুর বইয়ে উঠাও। এখান থেকে অর্ধেক মধু ঢালো। অর্ধেক না, দাঁড়াও, 3 ভাগের 2 ভাগ মধু দাও। আসেন এবার সবাই 1 ডোজ করে ওষুধ আমার কাছ থেকে খাবেন। আমি আবারও বলছি, যে যেখানে আছেন সে সেখানে থাকবেন। ঔষধ আমি জায়গায় পৌঁছাই দিব। শুধু হই হুল্লা করবেন না, পরিবেশ নষ্ট করবেন না। তত সময় আপনি আমি ভালো, যত সময় কথা না বলবো। আর যখনই কথা বলবো, এই ভাষায় ভদ্রতার বিকাশ ঘটবে, শিক্ষা দীক্ষা ইত্যাদি ইত্যাদি। তো এদিকে তাকান দাদু ভাই, নিষ্প্রয়োজনে কথা বলা আল্লাহ পছন্দ করে না, অনর্থক। তো আসেন, যে যেখানে আছেন, কেন বলছি জানেন? আবারও বললাম কথাটা, পুনরাবৃত্তি করতেছি। সেটা হলো, এগুলো কাচের বইয়া, এর জন্য বলছি যে যেখানে আছেন সে সেখানেই থাকবেন। দাও মধু দাও। কেলো? কোথায় দিছো? তলে ভরে গেলে তো হবে না, মধু উঠাও। বাপের আগে হাঁটো নাকি? তোমারে বলছি 3 ভাগের 2 ভাগ মধু দিতে হবে। আরো অর্ধেক দাও তুমি। মধু বেশি দেবা সব সময়, কোনো সময় কম দেবা না। আরো ঢালো, ঢালো। আমি বলছি তোমাকে দেওয়ার জন্য, তুমি দেবা। বেশি কম ওটা আমি বুঝবো। এবার এটারে ভালো করে মিলান। না, মধু দরকার পর আরো 1 বয়ম দেবো, সমস্যা নাই। কিন্তু ওষুধ আমি এই বড় চামচের 1 চামচ দেবো না। এটা আগের থেকে বলে দিলাম। পরে গ্যাঞ্জাম করবেন না, কারণ আপনারা 10 জন, আমি একা। এই ছোট চামচের 1 চামচ দেবো। খাওয়ার পরে যদি 10টা দিন আল্লাহ আপনাদেরকে নাজাত দেয়, শান্তি পান, তাহলে কি জবান থেকে বলা যাবে ওষুধটা ভালো?